গুড আফটারনুন, ইংলিশ প্রাইভেট টিউশন চ্যানেলে প্রত্যেকে স্বাগত। আশা করি তোমরা জানো যে আজকে আমরা কী বিষয় নিয়ে ভিডিও দিতে চলেছি বা ভিডিওটা করতে চলেছি, কারণ অলরেডি আমাদের পোস্টে বলেই দেওয়া ছিল যে আজকের ভিডিও বা আজকে যেটা রিলিজ হতে চলেছে আমাদের চ্যানেলে সেটি কী নিয়ে থাকবে। কারেক্ট, যেটা ভাবছো সেটাই সেমিস্টার 3 সেকেন্ড কোর্স স্ট্রং রুট আব্দুল কালামের আত্মজীবনীমূলক লেখা নিয়ে। সেটি আমরা লাইন বাই লাইন যতটুকু সম্ভব ছিল তা নিয়ে একটি ভিডিও এর আগে দিয়ে দিয়েছি। তাহলে আজকের ভিডিওটা সেখান থেকে কোশ্চেন কেমন হতে পারে সেই কোশ্চেন প্যাটার্ন নিয়েই আজকের সম্পূর্ণ ভিডিওটি থাকবে এবং তার কিছু সলভও আমরা করব। তো বিষয়টি এই জন্যই যে সেমিস্টার 3 কিন্তু তোমাদের কাউন্সিলের পরীক্ষায় বারবার সেই কথাটি বলে আসছে। সেখানে কিন্তু স্কুল আর তোমাদেরকে হেল্প করে দিতে পারবে না। যারা যারা ভেবেছো বা যারা যারা করে এসেছো, ফার্স্ট পেয়ে এসেছো সেই হেল্পটা ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রে যে স্কুল নির্ধারিত কিছু প্রশ্ন দিয়ে দেয় তার মধ্যেই হয়তো পড়ে, এখানে কিন্তু সেই জায়গাটা নেই। তাই প্র্যাকটিসটা অতিরিক্তই করতে হবে এবং পাঠ্যগুলো সুন্দরভাবে বুঝে বুঝে পড়ে নিতে হবে, তবেই কিন্তু একটা সুন্দর ব্রাইট রেজাল্ট তোমরা করতে পারবে। আর অবশ্যই একটা রিকোয়েস্ট, ভিডিওটি যদি তোমাদের কাজে লাগিয়ে থাকে ভিডিওটিতে লাইক করতে, ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করতে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে একেবারে ভুলো না, কারণ এই নতুন নতুন সাবস্ক্রাইবার আসলে বা একটু তোমাদের সাপোর্ট পেলে নতুন নতুন টপিকস নিয়ে ভিডিও বানাতে একটা উন্মাদনা আসে। যাক, বিলম্ব না করে আমি শুরু করতে চলেছি প্রশ্ন প্যাটার্ন নিয়ে। চলো শুরু করা যাক। এপিজে আব্দুল কালাম ওয়াজ বর্ন ইনটু এ, তাহলে কালামজি কিসে জন্মেছিল, কোন পরিবারে? তামিল পরিবারে। এপিজে আব্দুল কালামস ফাদার হ্যাড, তাহলে বাবার, কালামজির বাবার কি ছিল? মাছ অয়েল, প্রচুর সম্পত্তি নাকি? না, ছিল না তো। মাছ ফর্মাল এডুকেশন, সেটাও ছিল না। মাছ ইনফর্মাল এডুকেশন, না সেটাও না। তাহলে কি হতে পারে? নিদার মাছ ফর্মাল এডুকেশন নর মাছ ওয়েলথ। অপশন ডি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কালামস ফাদার পজেস, কালামের বাবার অধিগ্রস্ত ছিল বা অধীনস্থ ছিল কি? এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, এ গ্রেট ইননেট উইজডম, গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। নিদার ইননেট উইজডম নর এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট। ভালো করে প্রশ্নটা ফলো করো। এই যে অপশন এ এবং বি দুটোকে পৃথক করে দিয়েছে, এখন স্টুডেন্টরা অনেকাংশেই কনফিউজ হয়ে যায়, এই দুটোই তো আমরা পড়ে এসেছি, তাহলে কী হবে, এটা করবো না এটা। তারা 3 নম্বরটা ভালো করে হয়তো পড়লই না। আরে তোমাদেরকে কনফিউজ করার জন্যই তো পরীক্ষকরা থাকেন, তাই তো? সেটা তাহলে তোমাদের সম্পূর্ণ প্রশ্নটা খুব ভালো করে পড়তে হবে। পৃথক পৃথক দিয়ে সেটাকে স্প্লিট করে দেওয়া মানে সেখানে অ্যান্সারটা হবে না, ডেফিনেটলি জয়েন্টলি যেখানে আছে সেখানে হবে। কারেক্ট। দ্য ব্রিটিশ বিস্টাউড ওয়ান অফ কালামস মাদার্স ফোরবিয়ার্স দ্য টাইটেল অফ, ব্রিটিশরা তাহলে কালামের মায়ের কোনো এক পূর্বপুরুষকে কি উপাধি দান করেছিল? দেখো, বাহাদুর। যারা পড়েছো তাদের পক্ষে কিন্তু উত্তরটা করা সম্ভব হবে। যারা পড়োইনি, ভাবছো ওই শেষ মুহূর্তে গিয়ে আমি স্টেজ মেকআপ দিয়ে দেবো, তারা কিন্তু ভীষণ বিপদে পড়তে পারো, খেয়াল করো। অ্যাকর্ডিং টু কালাম হিজ চাইল্ডহুড ওয়াজ, কালামের মধ্যে তার শৈশবটা ছিল কীরকম ছিল? ভেরি সিকিওর, ভেরি ইনসিকিওর, ভেরি আনসার্টেন, ভেরি পেনফুল। অফকোর্স ভেরি সিকিওর। রামেশ্বরম ইজ ফেমাস টু দ্য পিলগ্রিমস বিকজ অফ, রামেশ্বরম তীর্থযাত্রীদের জন্য অত্যন্ত বিখ্যাত ছিল কেন? কি মন্দির ছিল ওখানে? শিবা টেম্পল, শিবের মন্দির। হ্যাঁ, দেখো, দ্য ইভিনিং প্রেয়ার্স চ্যান্টেড ইন দ্য ওল্ড মক্স ওয়াজ ইন, তাহলে সন্ধ্যাবেলার যে প্রার্থনা বা নামাজটা হতো সেখানে কোন ভাষায় হতো? অ্যারাবিক। দ্য ওয়ার্ডস অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড, আর কি দিতে পারতো? এনথুজিয়াজম। অ্যাকর্ডিং টু কালামস ফাদার পেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন, কালামের বাবার মতে এই যে প্রার্থনা সেটা সম্ভব করায় কিসের সঙ্গে কিসের সংযোগ? অফ দ্য স্পিরিট বিটুইন পিউপিল।
What does Abdul Kalam's father teach him about troubles and suffering in the extract? They are punishment of wrongdoings. One should always seek help to overcome them. They are inevitable parts of life that lead to growth and self-discovery. They are opportunities to escape from responsibilities. Option C is the correct answer. তাহলে এই ধরনের তোমাদের ফ্ল্যাট টাইপের বেশ কিছু এমসিকিউর প্যাটার্ন থাকে। এছাড়া আর কি কি প্যাটার্ন থাকে চলো আমরা সেগুলো নিয়ে ডিসকাস করি। এরপর যে ক্যাটাগরির উপর প্রশ্ন হয়ে থাকে সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। যারা আমাদের ভিডিও নিয়মিত দেখে থাকো তারা জানো এর আগেও আমরা নাইট ট্রেন অ্যাট দেউলি নিয়ে ভিডিওটা করেছিলাম। সেখানেও প্রশ্নের প্যাটার্ন যা ছিল এই একই ধরনেরই প্যাটার্ন হয়, শুধু চ্যাপ্টার ওয়াইজ প্রশ্নগুলো ডিফারেন্ট হয়ে যায়, তাই তো? চলো, দ্য অ্যান্সার অফ আব্দুল কালামস ফাদার ফিল্ড হিম উইথ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এই একটু আগে করলাম এনথুজিয়াজম, তাহলে সেটাকেই আবার দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসাবেও দিতে পারে। আব্দুল কালামস ফাদার ইউজ টু স্টার্ট হিজ ডে অ্যাট ড্যাশ বাই রিডিং দ্য নামাজ বিফোর ডন। কটার সময়? 4 AM। তাহলে এইভাবে বেশ কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এটা মাথায় রাখতে হয়। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো করতে গেলে কিন্তু পাঠ্যটা অতি যত্ন সহকারে পড়তে হবে, শুধু পড়া নয়, সেটাকে মনেও রাখতে হবে। নেক্সট ক্যাটাগরি ম্যাচিং। কালামস ওয়ার্ল্ড, কালামস emulated a divine power, endeavor to understand, exist, fundamental truths, his father, সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে কালামের জগৎটা কী ছিল? সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে ছিল। তাহলে A4, সবাইতেই তো A4, আরে বাপরে খুব চাপের। দ্বিতীয়, কালাম ইমিউলেটেড, অনুধাবন করতে চেষ্টা করত। কিসের? কিসের অনুধাবন করত? তাই তো? কালাম ইমিউলেটেড হিজ ফাদার। এ ডিভাইন পাওয়ার, এক্সিস্ট, এন্ডেভার টু আন্ডারস্ট্যান্ড, ফান্ডামেন্টাল ট্রুথ। তাহলে কী দাঁড়ালো? A4, B3, দেখি এখানে C1 অ্যান্ড D2। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, কসমস ইমিউলেট amicably erstwhile, imitate cordially former universe। তাহলে কসমস এ কী হবে? ইউনিভার্স। অপশন 4, 3 জায়গায় আছে। ইমিউলেট, ইমিটেট, অপশন 1, AB1। amicably, cordially, C2, অপশন D, erstwhile, ফর্মার। তাহলে অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। তোমাদের নেক্সট টাইপ হচ্ছে অ্যাসারশনিজম টাইপ। তাহলে দেখো, অ্যাসারশন কোয়েশ্চেন মার্ক, মানে অ্যাসারশনটা তোমাকে বুঝতে হবে। দেয়ার ওয়াজ আ শিবা টেম্পল, সেখানে একটা শিব মন্দির ছিল। সেই কারণে ঘটনাটা কী ঘটতো? সেখানে শিব মন্দির আছে, তাহলে তার জন্য কী ঘটনা ঘটতো, এটাই তোমাদের কাজ। রামেশ্বরম ওয়াজ প্রিডোমিনেটেড উইথ মুসলিম। Rameshwaram was very famous to pilgrims. Rameshwaram was a religious town. Rameshwaram was avoided by pilgrims. তাহলে of course very famous to pilgrims. That is the assertion of this reason. Okay. নেক্সট হচ্ছে তোমাদের রিঅ্যারেঞ্জ, মেলাতে হবে, মানে আগে পরে যেটা হয়। He mended the routine bound life even in his late 60s. His father would start his day at 4 AM by reading the namaz. He'd go to their small coconut grove. After that, he would have his breakfast. তাহলে সে আগে সকালবেলা ঘুম থেকে উঠতো। অপশন 2 দেখো, তাহলে বি বা সি দুর মধ্যে একজন হবে। তারপর কি করতো? হি উড গো টু দেয়ার স্মল কোকোনাট গ্রোভ। 3, তাহলে এখনো চলছে। তারপরে সে কি করতো? তার ব্রেকফাস্টটা নিত। 4, এই এসে গেল। এবং শেষে গিয়ে সে তার এই যে রুটিনটা দৈনন্দিন,
সেটা তার শেষ জীবন মানে 60 ঊর্ধ্ব হয়ে গেলেও মেনটেন করে যেত। তাহলে 2, 3, 4, 1 অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট, ট্রু ফলস। কালাম ওয়াজ বর্ন ইনটু অ্যান আপার ক্লাস তামিল ফ্যামিলি, না একেবারেই না, মিডিল ক্লাস ছিল, তাহলে ফলস। কালাম ওয়াজ বর্ন ইনটু অ্যান মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, ট্রু। কালাম ওয়াজ বর্ন ইনটু অ্যান মিডিল ক্লাস তেলেগু ফ্যামিলি, ফলস। কালাম ওয়াজ বর্ন ইনটু এ লোয়ার মিডিল ক্লাস তামিল ফ্যামিলি, ফলস। তাহলে অনলি একটি ট্রু আছে, তাই তো, অপশন বি। Kalam used to eat with his mother. True. Kalam's father had a very simple lifestyle. এটাও ট্রু। কালামস ফাদার উড নেভার মেনটেন এ রুটিন বাউন্ড লাইফ, একেবারেই নয়, ফলস। কালামস ফাদার এক্সপ্লেন দ্যাট এভরি স্পেসিফিক প্রবলেম ডিম্যান্ডস এ স্পেশাল হেল্পার, এটা ট্রু। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। Next, case-based question. My father, Jainulabuddin, had neither much formal education nor much wealth. Despite these disadvantages, he possessed great innate wisdom and a true generosity of spirit. এই হচ্ছে তোমার কেস। কোশ্চেন কি, হোয়াট উড হ্যাপেন ইফ কালামস ফাদার উড হ্যাভ মাচ ফর্মাল এডুকেশন অ্যান্ড মাচ ওয়েলথ? যদি তার মধ্যে অতিরিক্ত শিক্ষা এবং অতিরিক্ত অর্থ থাকতো তাহলে কি হতে পারত? অত্যন্ত সেন্সিটিভ এবং অত্যন্ত বুদ্ধিসত্তা দিয়ে প্রশ্নটা দিতে পারত, মানে করতে হবে। হি উড বিকাম ইনডিফারেন্ট টু হিউম্যান বিং, হি উড স্টিল পজেসেস গ্রেট ইননেট উইজডম অ্যান্ড এ ট্রু জেনারসিটি অফ স্পিরিট, হি উড বি এ অ্যান্থ্রোপিস্ট, হি উড স্টিল বি কাইন্ড অ্যান্ড জেনারাস। তাহলে কি হতে পারতো? টাকা থাকলেও কি হবে? সে তখনও he would still possesses great innate wisdom and a true generosity of spirit, এটি হবে কারেক্ট অ্যান্সার। আর তোমাদের লাস্ট টাইপ, সেটা হচ্ছে ডায়াগ্রাম বেসড। দেখো, started his day at 4 a.m. by reading the namaz before dawn, used to walk down to a small coconut grove about 4 miles from the house, would have his breakfast only then, return with about a dozen coconuts tied together thrown over his shoulder। তাহলে এটা দিয়ে বলেছে যে এখানের ক্যারেক্টারটা মানে পার্সোনালিটির নাম কি সেটা বের করতে হবে। অফকোর্স কালামের বাবা জেনুলাবুদ্দিন, তাই তো। তো মোট তোমাদের এই সমস্ত ক্যাটাগরি মানে টোটাল 8টা ক্যাটাগরির ওপরই প্রশ্নগুলো হয়। এগুলোকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। বাজারে অনেক ধরনের প্র্যাকটিস সেট রয়েছে, প্র্যাকটিসের বই রয়েছে, বা তোমরা ডেফিনেটলি হয়তো নিজ নিজ স্যারেদের কাছে প্র্যাকটিস করছো। ভালো রেজাল্ট করতে গেলে প্র্যাকটিসের বিকল্প কিছু নাই। আর অবশ্যই টেক্সট বইটি মানে পাঠ্যপুস্তকটি খুব ভালো করে মনোযোগ সহকারে পড়তে হবে এবং মাথায় সেটা রাখতে হবে টিল দ্য এন্ড অফ ইয়োর এক্সাম। অ্যান্ড যদি তারপরেও তুমি রাখতে পারো, দ্যাট ডাজন্ট ক্রিয়েট এনি প্রবলেম টু ইয়োর লাইফ, দ্যাট উড বি আ বেস্ট পার্ট অফ ইয়োর লাইফ। যাক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলো না। ভালো করে মন দিয়ে পড়াশোনা করো, সুস্থ থাকো। ততক্ষণের জন্য ধন্যবাদ। পরবর্তী কোনো টপিকস নিয়ে খুব শীঘ্রই পরের ভিডিও আসতে চলেছে।